আজ আমি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বৃত্তি পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে সাধারণ জ্ঞানের ওপর। তাহলে চলো দেখে নিই কী কী ধরনের প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে। আজকের প্রথম প্রশ্ন, ভারতবর্ষের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন বা কেটু এবং ঘ অন্নপূর্ণা। সঠিক উত্তর গ গডউইন অস্টিন বা কেটু। 2 নম্বর প্রশ্ন, জল কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটতে শুরু করে? 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 90 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি ঘ -10 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর হবে 2-এর খ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল ফুটতে শুরু করে। 3 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? গঙ্গোত্রী, সিয়াচেন, যমুনোত্রী, এর মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তর গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। পরের প্রশ্ন যাই, ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে? সুকুমার রায়, রবি ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত নাকি ঘ কার্তিক ঘোষ। 4-এর সঠিক উত্তর হলো গ সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। পরের প্রশ্ন, কোন কবি হুগলি জেলে ইংরেজদের হাতে বন্দী ছিলেন? ক কাজী নজরুল ইসলাম, খ জীবনানন্দ দাশ, ঘ রবি ঠাকুর, ঘ এদের মধ্যে কেউই নয়। সঠিক উত্তর ক কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া নাকি শুভমন গিল। সঠিক উত্তর খ রোহিত শর্মা হলো বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। পরের প্রশ্ন খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন, দেখো, আধার কার্ডের নম্বর কত অঙ্কের সংখ্যা নিয়ে তৈরি? 10 অঙ্কের, 12 অঙ্কের, 9 অঙ্কের নাকি 13 অঙ্কের। সঠিক উত্তর হবে খ 12 অঙ্কের সংখ্যা নিয়ে আধার কার্ডটি তৈরি হয়, অর্থাৎ আধার কার্ডের মধ্যে যে নাম্বারটি থাকে সেটি 12 সংখ্যার। পরের প্রশ্ন যাই, কর্নার কথাটি কোন খেলার সাথে যুক্ত? ক ক্রিকেট, খ হকি, গ ফুটবল নাকি ঘ গল্ফ। সঠিক উত্তর হলো গ ফুটবল। পরের প্রশ্ন, অরণ্য সপ্তাহ কবে পালন করা হয়? 14 থেকে 20 জুলাই, 1 থেকে 7ই জুন, 5 থেকে 12ই জুন নাকি এদের মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে ক 14 থেকে 15ই জুলাই অরণ্য সপ্তাহ পালন করা হয়। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চোখের পক্ষে খুবই ভালো? গাজর, লিচু, রসুন নাকি ঘ তরমুজ। সঠিক উত্তর হলো গাজর। গাজর খেলে আমাদের চোখের পক্ষে খুবই ভালো। পরের প্রশ্ন, অশোক স্তম্ভের নিচে কোন কথাটি লেখা রয়েছে? ক সত্যমেব জয়তে, খ সত্যম শিবম সুন্দরম, গ বন্দে মাতরম নাকি ঘ কোনোটি নয়। সঠিক উত্তর ক সত্যমেব জয়তে। পরের প্রশ্ন যাই, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, 97 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি ঘ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোথায়? ক বীরসিংহ, খ চন্দননগর, গ খানাকুল নাকি ঘ তারকেশ্বর। রাজা রামমোহন রায় জন্মস্থান হল
গ খানাকুল। পরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। WHO-র পুরো কথাটি কি? ক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, খ ওয়ার্ল্ড হেলথ অফিস, গ ওয়ার্ল্ড হোম অর্গানাইজেশন, নাকি এদের মধ্যে কোনোটি নয়? সঠিক উত্তর হবে ক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO-র পুরো কথা। পরের প্রশ্নে যাই। ভারতের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? ক মৌসিমরাম, খ দার্জিলিং, গ দীঘা, ঘ পুরী। উত্তর হবে ক মৌসিমরাম। এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। 16 নম্বর প্রশ্নে যাই। আলোকবর্ষ কিসের একক? আলোর প্রাবল্যের একক, আলোর গতি পরিমাপের একক, আলোর পরিমাপের একক, নাকি সময়ের একক? আলোকবর্ষ হল মূলত আলোর গতি পরিমাপের একক। 17 নম্বর প্রশ্ন। দিল্লি চলো ডাকটি কে দিয়েছিলেন? ক নেতাজি, খ নেহেরু, গ ক্ষুদিরাম, ঘ ভগৎ সিং। উত্তর হবে ক নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলোর ডাক। 18 নম্বর প্রশ্ন দেখো। রোনাল্ডো একজন বিখ্যাত ক্রিকেটার, সাঁতারু, ফুটবলার, নাকি গায়ক? আমরা সবাই জানি রোনাল্ডো একজন বিখ্যাত ফুটবলার। পরের প্রশ্ন দেখো। সত্যজিৎ রায়ের তৈরি ফেলুদা কে নিয়ে সিনেমাতে ফেলুদার চরিত্রে কে অভিনয় করেছেন? দেব, জিৎ, সৌমিত্র চট্টোপাধ্যায়, নাকি ঘ উত্তম কুমার? উত্তর হবে গ সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন। লাস্ট প্রশ্ন দেখো। ইসরো সংস্থাটি কিসের সাথে যুক্ত? ক মহাকাশ গবেষণা, খ ধান্য গবেষণা, গ সমুদ্র গবেষণা, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর ক মহাকাশ গবেষণার সাথে ইসরো কথাটি যুক্ত। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে।